بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসছে আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল, এবং আমার এই চ্যানেলটিকে যারা এতদিন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভাইরা, প্রিয় আপুরা, আপনারা সবাই কিন্তু আমাকে উৎসাহ দিয়ে, আমার ভাই বোন মা বাবা সমতুল্য যারা আছেন আমাকে অনুপ্রেরণা দিয়ে আপনারা এই পর্যন্ত নিয়ে আসছেন। এই জন্য আবারও আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি আজকে যে কথাটি বলবো, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে ফেলছেন। থাম্বনেলে আমি দিয়েছিলাম। তো আমাদের আজকের টপিকস হচ্ছে রোগীর শরীরে শক্তিশালী জিন, বা রোগীর শরীরে জিন থাকার পরেও কেন হাজির হচ্ছে না। রোগীর শরীরে জিন আছে কিন্তু হাজির হচ্ছে না, কি কারণ হতে পারে? এর দুইটি কারণ রয়েছে। এক নম্বরে, রোগীকে অনেক সময় জিনে ধরে না। রোগীকে দূর থেকে জাদু করে ওই জিন, দুষ্ট জিন যখন তাকে জাদু করে ফেলে, তখন কিন্তু সে এমনভাবে ব্যবহার করে, এমন বাজে বিহেভ সে করে, মনে হয় যেন তার সাথে জিন আছে। এই জিন তাকে জাদু করতে করতে জাদুগ্রস্ত করে তাকে মানসিক রোগী বানিয়ে ফেলে। তো সে যখন মানসিক রোগী হয়ে যায়, তখন আমরা এটা বুঝতে পারি না, আমরা বলি জিনের সমস্যা। অর্থাৎ আমরা না, আপনারা বলেন, আমরা তো বুঝতে পারি। আবার কিছু কিছু কবিরাজ আছে এটাও বুঝতে পারে না জাদুগ্রস্ত রোগী নাকি জিনগ্রস্ত রোগী। আমি এই নিয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা সেখানে দেখতে পাবেন। আমার কাছে বেশ কিছুদিন আগে একজন রোগী আসছিল, মেবি তার বয়স 27 থেকে 28 হবে। তো ওই মহিলা, ওই বোন, তার বিয়ে হয়েছে নতুন। তো কলেজে পড়ার সময় ওই সমস্যাটা হয়েছিল, তার জাদুগ্রস্ত হয়ে সে মাথা ঘুরে পড়ে গিয়েছে। তার অনেক চিকিৎসা ট্রিটমেন্ট হয়েছিল, কিন্তু ট্রিটমেন্টটা পূর্ণাঙ্গ হয়নি। আমার কাছে আর ছিল এই রুগী, সে মানে থুতু ফেলছে, আমাকেও থুতু মারছে। তো অর্থাৎ সে এমন বাজে বিহেভ করছিল, এমন বাজেভাবে আচরণ করছিল, মনে হয় যেন তার সাথে জিন আছে। মানে এটা বুঝার কোনো কুদরত নাই, বুঝার কোনো কায়দা নাই। তা আমরা তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে জিনের ট্রিটমেন্টটা করে আসছি, আমরা বুঝি কার শরীরে জাদু আছে, কার শরীরে জিন আছে, এগুলো আমরা বুঝি। তো যাই হোক, এই জিনিসগুলো বুঝে ওঠা কিন্তু খুবই কষ্টকর হয়। তো প্রিয় বন্ধুরা, আপনারা খুবই খুবই সতর্কতার সাথে এই আমলটি করতে হবে। দেখেন, রোগীর শরীরে জিন আছে নাকি জাদু আছে, এটি বোঝার জন্য আপনাকে যেটি করতে হবে, সর্বপ্রথম আপনি তার নাম দেখবেন। নাম দেখার পর আপনি বুঝতে পারবেন যে তার শরীরে জাদু আছে না জিন আছে। যদি জাদু সমস্যা থাকে তাহলে নষ্ট আসবে, আর যদি জিন থাকে তাহলে জিনের আসরের সমস্যাটা আসবে। তো এটা পরীক্ষা করার জন্য ভিন্ন একটি পন্থা অবলম্বন করা যেতে পারে, সেটি হচ্ছে সূরা জিনের প্রথম 5 আয়াত, সূরা মুজাম্মিলের প্রথম 8 আয়াত, এবং সূরা সফফাতের প্রথম 5 আয়াত। এই তিনটা আপনাকে মিক্স করে পড়ে রোগীর গায়ে ফু দিতে হবে, এবং একটা মরিচ নিতে হবে। এই মরিচটাকে জ্বালিয়ে আপনি ওই যেই তিনটা আমলের কথা বললাম আমি, সূরা সফফাত, সূরা জিন, সূরা মুজাম্মিল, 5 আয়াত, 8 আয়াত, আর আমি আবার বলছি, সূরা জিনের প্রথম 5 আয়াত, সূরা মুজাম্মিলের প্রথম 5 আয়াত নেন, অথবা 8 আয়াত নেন, সূরা সফফাতের প্রথম 5 আয়াত নেন, নিয়ে আপনি ফু দিবেন, মরিচের মধ্যে ফু দিবেন, এবং ওই মরিচটা তেলের মধ্যে একটু ভিজাইয়া, তেলের মধ্যে একটু চুবাইয়া আপনি আগুন লাগাইয়া রোগীর সামনে নাকে ধরবেন। আপনি যখন এইভাবে তার নাকে আপনি ধরবেন, যদি জিন থাকে সে চেঁচামেচি করতে থাকবে। এটা এমন একটি আয়াত, এই 3টা আয়াতকে যখন একত্রিত করা হয়, তখন জিন পাতলা পায়খানা করে দিবে এক কথায়। যদি আপনার ইখলাস যদি থাকে, আপনার তাকওয়া যদি থাকে, জিন ভয়ে সে কথা বলতে শুরু করবে যে আমাকে আর কষ্ট দিবে না। তাহলে আপনি বুঝে ফেলবেন যে তার শরীরে সরাসরি জিন আছে। আর অনেক সময় এটা হয় যে অনেক রোগী আছে, তার শরীরে জাদু আছে, জিন নাই। তো ভাই, রোগীর শরীরে যদি জিন না থাকে, আপনি কোথায় থেকে জিন হাজির করবেন? জিন আসবে না, কোথাও থেকে আসবে না, কারণ রোগীর শরীরে জিন নাই।
আর দ্বিতীয়ত হচ্ছে সেটি হচ্ছে রোগীর শরীরে কবিরাজ মার্কা কোনো জিন যদি পড়ে বসে, যে আপনি যে রোগীর চিকিৎসা করছেন, খবরদার আপনি ওই রোগীর চিকিৎসা করবার আগে আপনি নিজের শরীর সেভ করে নেবেন, নিজের ফ্যামিলি প্রোটেকশন দিয়ে রাখবেন। কারণ আপনি যে রোগীর চিকিৎসা করতে যাচ্ছেন ওই রোগী অর্থাৎ ওই জিন তান্ত্রিক, তো সে যদি তান্ত্রিক হয় আপনি কি করবেন ভাই? তো এই জন্য ভাই এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এবং যদি আপনি রোগীর শরীরে জিন আছে না জাদু আছে পরীক্ষা করার জন্য আমি আমলটি আপনাদেরকে শেয়ার করেছি। তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই সমস্যাগুলো যখনই আপনি দেখবেন তখনই আপনি বুঝে ফেলতে পারবেন যে জিন আছে নাকি জাদু আছে। তো আশা করছি প্রিয় ভাইরা আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে যেভাবে বোঝানো লাগে আমি ওইভাবে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।